হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি স্ক্রিনশট নিতে পারেন। যেমন এই আমার ডেস্কটপে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু স্ক্রিনশট নিতে নিতে চান। লাইক সে আমি এইটুকু স্ক্রিনশট নিতে চাই বা এইটুকুর স্ক্রিনশট নিতে চাই অথবা পুরোটুকুর স্ক্রিনশট নিতে চাই। তো সেটা কীভাবে নেওয়া যায় সেটা একটু দেখাবো আর কি। তো আমি ওটা বেসিক্যালি দেখাবো স্নিপিং টুল দিয়ে। স্নিপিং টুল দিয়ে অল্প একটু কাটা যায়, আবার পুরো স্ক্রিন যতটুকু ধরে ততটুকু কাটা যায় আর কি। স্নিপিং টুল দিয়ে করতে হলে প্রথমে আপনাকে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। এখানে লিখবেন স্নিপিং টুল, SNIP। বেসিক্যালি SNIP লেখার সাথে সাথে দেখবেন উপরের দিকে আসছে স্নিপিং টুল চলে আসছে আর কি। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমি যতটুকু নিতে চাই, আমি যদি পুরো স্ক্রিনশট নিতে চাই সেক্ষেত্রে আমাকে স্ক্রিনের শুরু থেকে ক্লিক করে শেষ পর্যন্ত আসতে হবে, মানে যতটুকু আমি চাই আর কি। এই আমি ক্লিক করলাম, এবার ছেড়ে দেবো। ছেড়ে দিলে স্ক্রিনটা আমার ক্যাপচার হয়ে গেল। এবার সেভ দেব। সেভ দিয়ে আমি যেখানে রাখতে চাই, আমি মনে করেন ডেস্কটপে রাখলাম আর কি, নাম দিলাম স্ক্রিনশট। এই আরেকটা দেখায়, যদি আপনারা সিগনেচার কাটতে চান, আমি দেখাই। আমার একটা সিগনেচার এখানে করা আছে, আমি শুধু এই সিগনেচারটুকু নেব, এটুকু নেব। ওটা কীভাবে নেওয়া যায় আমি দেখি। তাহলে স্টার্ট মেনুতে ক্লিক করি, এখান থেকে স্নিপিং নেব, SNIP। এরপরে স্নিপিং টুল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে চলে আসছে। এরপরে আমি আমার যতটুকু নিব ততটুকু আনুমানিক ধরে আমি এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে ছেড়ে দেব। তাহলে আমার ওইটুকু ছবি তোলা হয়ে গেল। এরপরে আমি সেভ দিব। সেভ দিয়ে নাম দিব যে সিগনেচার। সিগনেচার সিগনেচার নাম দিলাম। তাহলে আমার সিগনেচারটা ডেস্কটপে সেভ হয়ে গেল। আমি যদি ডেস্কটপে যাই, এই সিগনেচার শুধু শুধু সিগনেচারটুকু আসছে। এভাবে আসলে অল্প বা যতটুকু প্রয়োজন মতো আমি আমার স্ক্রিনটা ক্যাপচার করে নিতে পারি এই স্নিপিং টুলের মাধ্যমে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।